নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই যে তার জন্য দেখুন, এই যে চিকেনের এরকম করে পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিয়েছি স্লাইস করে। তারপরে তার মধ্যে নুন, সামান্য হলুদ, একটু সাদা তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু আদা বাটা, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এরকম ম্যারিনেট করে রেখেছি। আর এই দেখুন, এটার মধ্যে পনির আছে। এখন আমি এই পনির দিয়ে একটা রেসিপি করব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। আর এই যে সব মশলাপাতি সব গুছিয়ে নিয়েছি, এখন আমার সঙ্গে থাকুন, দেখাচ্ছি। এই যে আমি এই যে পনিরটা সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, সামান্য একটু নুন দিয়েই শুধু ম্যাশটা করেছি। এই দেখুন, এইভাবে এরকম করে নিলাম, এই যে এইভাবে দিলাম। এই দিয়ে এখন এটা এই যে পাটিসাপটার মতো জাস্ট জড়িয়ে দেব, এরকম করে জড়িয়ে দেব। আমার তো আসলে সকালে ব্যস্ততা থাকে বন্ধুরা, আমার ছেলে খুব সকাল সকাল বেরিয়ে যায়, যার জন্য আমাকে এই ম্যারিনেটটা আমি আর দেখাতে পারিনি, কিন্তু আমি তো বলে দিলাম এভাবেই আপনারা করবেন, দেখবেন যে কি দারুণ লাগে খেতে। এই যে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে এরকম করে নেবেন, একদম পাটিসাপটার মতো, জাস্ট পাটিসাপটা যেভাবে আপনারা করেন এভাবে এরকম করে জড়িয়ে নেবেন, এরকম করে জড়িয়ে নেবেন যাতে বেরিয়ে না যায়, তার জন্য এইভাবে এরকম করে একটু চেপে দেবেন, এরকম থেকে যাবে এটা। তারপরে এই যে আর একটা করে নিচ্ছি, এটাকে একটু চুবিয়ে নেব, ব্যাটার করে নিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, আমি তো কর্নফ্লাওয়ার ঘরে নিয়েই চালের গুঁড়ি দিয়ে আর সামান্য একটু আটা দিয়ে, এর মধ্যে একটু সামান্য নুন, একটু হলুদ, দেখতেই পাচ্ছেন পরিমাণ। আর এই যে এইবার একটু গোলমরিচের গুঁড়ো দেব, এই যে এর মধ্যে দিয়ে এটা একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে একটু ঘন করে ব্যাটারটা করে নিয়েছি, এই যে দেখুন এইভাবে হবে। এই জিনিসটার ভেতরে এই সাইডগুলো দিয়ে একটু খালি জাস্ট ব্যাটারটা দিয়ে দিবেন যাতে খুলে না যায়, কারণ এটা তো ভেজে নিয়ে আবার রান্না করতে হবে। এখন আমি যেইভাবে তেলে ছেড়ে দেবো একটা একটা করে। আমি দেখুন সবগুলো এইভাবে করে নিয়েছি, জাস্ট এরকম একটা ব্যাটার করবেন, না পাতলা না ঘন, যাতে মুখটা আটকে থাকে, তার জন্য এই করে এই যে এর মধ্যে মেনলি হচ্ছে এই যে মুখগুলো এই ব্যাটারটা দিয়ে ইয়ে করে দিবেন, যাতে তেলে বা ঝলে গেলে গলে না যায়, বেরিয়ে না যায়। হ্যাঁ বন্ধুরা, এটা রান্নার জন্য এই যে আমি এর মধ্যে এখন একটা মশলা তৈরি করব, তার জন্য এই যে কয়েক কোয়া রসুন থেতো করে দিয়েছি, এই যে সামান্য একটু আদা দেব, এই যে সামান্য একটু লঙ্কা দেব, ওর মধ্যে তো গোলমরিচ দেওয়া আছে, ঝাল হবে এই জন্য এই লঙ্কাটা অল্প দিলাম। আর এই যে পেঁয়াজ বাটাটা দেব, আর সামান্য একটু এই যে জিরের গুঁড়ো, এটা নিয়েছি ছোট্ট চামচে 1 চামচ, বা চা চামচে দিলে হাফ চামচ, এই দিয়ে এখন একটা ব্যাটার করে দিই। হ্যাঁ এই যে দেখুন, একবার করে এই যে উল্টে দিয়েছি, আমার এটা ভাজা হয়ে গেছে। এখন তুলে নিয়ে এটার একটা গ্রেভি বানাবো, বানিয়ে এর মধ্যে আস্তে আস্তে এগুলো এগুলো ছেড়ে দেবো। আপনারা সব দেখুন, এইভাবে আপনারা চিকেন তো রোজ মানুষ একরকম কষা, ওই ঝোল এইসব খায়, এরকম মাঝে মাঝে করে খাবেন, লোককে খাওয়াবেন, দেখবেন সবাই কত খুশি হবে, বাড়ির লোকেরাও খুশি হবে, বাড়ির যে মেন কর্তা সেও খুব খুশি হবে, ছেলে পেলেরাও খুশি হবে, ছেলে বলুন মেয়ে বলুন সবাই ভীষণ খুশি হবে। তাই এইভাবে রান্না করবেন, এই যে এইভাবে এক এক করে সবগুলো তুলে নেব। একটা তুলে ফেলেছি, এই যে দেখুন এইভাবে সবগুলো এখান থেকে এখন তেল থেকে তুলে নেব। এটা সাদা তেলে রান্না করবেন, মানে ফ্রাইটা অন্তত সাদা তেলে করবেন, যারা সর্ষের তেলে খেয়ে অভ্যস্ত তারাও ফ্রাইটা সাদা তেলেই করবেন, তাহলে জিনিসটার টেস্ট বেশি আসবে, দেখতেও সুন্দর লাগবে। এভাবে সুন্দর করে ভেজে দেবেন। যদি মনে হয় তেলটা বেশি, তাহলে তেলটা একটু তুলে রাখবেন। এই যে দেখুন তেল তো অনেকটা ছিল, এই দেখুন আমি তুলে নিলাম খুব সামান্য তেলে। এখন এটা আমি রান্না করব। এখন এই যে
মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম এটা এখন তেলের উপরে ছেড়ে দেব। সঙ্গে এই যে দুটো তেজপাতা, একটা এলাচ আর দুটো দারচিনি, এই যে দেখুন এ দিয়ে দেব। এভাবে এখন কষবো। এর মধ্যে সামান্য একটু নুন, একটু হলুদ এসব দেব, কারণ এর মধ্যে তো মোটামুটি সবই দেওয়া আছে গ্রেভির জন্য, জাস্ট একটু একটু দেবো। এই যে দেখুন এই চামচের ফুল 1 চামচ লাগবে না, অবশ্যই আমি বলেছি পরিমাণ অনুযায়ী। আমার তো ছেলে এখন বৌমাও নেই আজকে, তো আমার ছেলে একা, তার জন্যই অল্প করে করছি, সেই জন্য এই পরিমাণে দেবেন। এই যে আমার মশলা কষানো একদম রেডি হয়ে গেছে, দেখুন সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি এই যে গরম জল দিয়ে করে রেখেছি এটা এখন দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখুন, এই যে এই বাটির 1 বাটি জল দিলাম। এটা তো তেলে ভাজা, মোটামুটি সেদ্ধ হয়েই আছে, তবুও দিলাম একটু, কারণ একটু গ্রেভিও থাকবে, তার জন্য। আমার ছেলে একটু গ্রেভি পছন্দ করে, আমার বৌমাও তাই, ওরা একটু গ্রেভি পছন্দ করে, এই জন্য দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভি করবেন, গ্রেভির নিয়ে কোনো ব্যাপার না। এটা আপনি ভাত, রুটি, পরোটা যা খুশি সেটা দিয়ে খেতে পারবেন, এবং একবার হলেও আপনারা ট্রাই করবেন, আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবেন, লাইক শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন মঞ্জুরি গুড় চ্যানেল থেকে, তাহলে আপনারা ওখানে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে মীরার রসুই ঘরে দেখবেন। আর এখন এই যেগুলো একটা একটা করে ছেড়ে দিব ঝোলের মধ্যে, এই যেভাবে ছেড়ে দিয়েছি ঝোলের মধ্যে। এখন এটা ঢাকা দিয়ে দেব, এটা ফুটতে থাকবে। এটা এখন একবার উল্টে দেব, দেখুন 1 পিঠ হয়ে গেছে। এবার এটা এক পিঠ, এই যে এটা উল্টে দিব যাতে এই পিঠটাও সুন্দরভাবে হয়ে যায়, 2 পিঠটায় সুন্দরভাবে সেদ্ধ হবে, তেল মশলা সব ঢুকে যাবে। এই দেখুন একটাও কিন্তু খোলেনি, বেরোয়নি, কিচ্ছু হয়নি। এইভাবে আপনারা একবার হলেও করবেন, এটা আমার অনুরোধ। দেখুন এটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণরূপে কমপ্লিট। আর বন্ধুরা আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু টক দই দিয়েছিলাম 1.5 চামচ মতো, সেটা স্কিপ করে গেছে, ভুলে গেছি। তো একটু টক দই দেবেন এর মধ্যে। দেখুন একদম কোনো খোলেনি, নষ্ট হয়নি, কিচ্ছু হয়নি। যেমন দেখুন পনির সব কিছু ঠিকঠাক আছে, এইভাবেই আপনারা করবেন। আমি এখন একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লাইটটা দেখো অবশ্য। এই যে দেখুন বন্ধুরা, আমার এই যে চিকেন পনিরের মেলবন্ধন, এটা আমার একদম কমপ্লিট। এইভাবেই আপনারা করবেন এবং করে খেয়ে দেখবেন। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এবং চিকেনও টেস্টি, যারা খায় পনিরও সেই রকম টেস্টি। অতএব এইরকম করে চিকেন পনিরের মেলবন্ধন বানাবেন, খাবেন। আর আমাকে যদি পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বলেই তো দিয়েছি। আর আমাকে শুধু একটু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন। আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো।